মাঝের মধ্যে যখন বাইরে যাই তখন না লিপ বামটাকে এভাবে গালের মধ্যে দিয়ে বাস একটু পাউডার দিয়ে চলে যাই, সুন্দর না? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে ওজিরিও.com এর সঙ্গে। ফার্স্টে হচ্ছে একটু পিন কমেন্টটা করে দিই তোমাদের জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমাদের ওজিরিওতে কি অফার যাচ্ছে সেটা। আমি একটু একটা সেকেন্ড দিও আমাকে। হ্যালো সুনাইনা রহমান, আল্লাহ এখন আমার লাইভ দেখতে বসছে। ওকে দাঁড়াও 1 মিনিট, আমি কমেন্টটা বলে নেই। হ্যাঁ, হ্যালো সাইদাবিদ আপু, হ্যালো আয়শা সিদ্দিকা আপু। আচ্ছা আজকে না ইয়েলো পরে আসছি, কালকে কে যেন বলতেছিল হলুদ রঙের কিছু করতে, সো দ্যাট আজকে ইয়েলো পরে আসছি। আমাদের ওজিরিওতে অফার চলছে, পিন কমেন্টে চেক করে নিবে। আমাদের প্রাইস শুরু হচ্ছে 10 টাকা থেকে 500 টাকা পর্যন্ত বিকাশ ক্যাশব্যাক পাচ্ছ। এছাড়াও কিন্তু ফ্রি ডেলিভারি থাকছে, 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক তো আছেই, সাথে আছে ফ্রি ডেলিভারি অফার। ঈদুল আজহা উপলক্ষে তোমরা শতভাগ অরিজিনাল প্রোডাক্ট সবকিছু পেয়ে যাবে ওজিরিও.com এ। কেমন? আয়শা সিদ্দিকা আপু, হ্যালো আনিকা আপু, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। এমডি আলমগীর, দয়া করে স্টিকার কমেন্ট করবেন না, স্টিকার কমেন্ট করলে সঙ্গে সঙ্গে ব্যান করবে, ঠিক আছে? রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েজ, কাউসার পারভিন, হ্যালো আপু, হ্যালো। আচ্ছা এমনিতেই ভালো লাগতেছে না বলো, লাল লাল গাল এমনিতে। ওকে, আমরা আজকে ইয়েলো কালার মেকআপ করব, মানে হলুদ রঙের একটা আই লুক করবো। আমি একেবারে সিম্পল একটা কোয়ার্টস পরছি, মানে যেহেতু হয় কি সকালবেলা ঈদের মধ্যে আমরা কি করি, একটা মানে বাসায় যখন আমরা থাকি একদম সিম্পল একটা ড্রেস পরি, তাই না? হাই রিমু আপু, অনেকদিন পর জয়েন করেছো, কি অবস্থা, কেমন আছো? হ্যালো দামিনা আপু, ক্লাস করাবো আফটার ঈদ ডিয়ার, এখন করাচ্ছি না, আফটার ঈদ ক্লাসটা হবে। তো এখন হচ্ছে আমরা রেভলিউশনের কনসিলারটা আজকে ব্যবহার করব। আমার রেভলিউশনের কনসিলার কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়? এখন আমি চিন্তা করছি কি জানো, রেভলিউশনের একটা ফাউন্ডেশন পাওয়া যায় না, এত বড় ফাউন্ডেশন, ওইটা না আমার মনে হয় ওইটাও কনসিলারের মতো কাজ করবে। আপনাকে আগে ব্যান করে নিয়ে আপনার থাপড়ানো উচিত, বিয়াত্তক বেটা, শুধু শুধু স্টিকার কমেন্ট করতেছে। আজকে কি ইয়েলো বার্ড হবা নাকি ভাবি যান? হ্যাঁ, আজকে হচ্ছে গিয়ে ইয়েলো কালারের মেকওভার নিব, ওই রকমই হচ্ছে গিয়ে সাজুগুজু করবেন, ইয়েলো কিছু একটা দেখাই দেব। কালকে কি ইয়েলো চাইছো না অরেঞ্জ চাইছি, এটাই ভুলে গেছি। তো ব্যাপার না, ইয়েলোই করব। ইয়েলো দিয়ে হচ্ছে সুন্দর করে লাইনার করে তারপর এই লুকটা অনেক ভালো লাগবে, দেখো কোনো আউটফিটের সঙ্গে। ক্লাস ফি জানার জন্য ইনবক্স করছি, রিপ্লাই দাও না আপু, তোমার মেসেজ হয়তো নিচে চলে গেছে, আরেকবার ইনবক্স করতে হবে। হুমায়রা আহমেদ আপু, আচ্ছা কমেন্ট করে না, শুধু ইয়ে লেখছে চুলগুলা নিয়ে বহুত অত্যাচারে আছি। তুমি এমনি অনেক সুন্দর, তাইলে মেকআপ না করে বসে থাকি, আমাকে দেখবা কতক্ষণ বলো? আজকে আমরা টেকনিকের প্যালেট গুলো ব্যবহার করব। এই হচ্ছে আমাদের টেকনিকের প্যালেট গুলো। আমাদের ওজিরিও.com এ কিন্তু সবগুলো প্রোডাক্টই অথেন্টিক, কোনো রকমের ফেক প্রোডাক্ট নাই, এবং আমাদের ওয়েবসাইট আছে, অ্যাপ রয়েছে ওজিরিও.com এর। এছাড়া আমাদের আউটলেট রয়েছে মিরপুরে এবং চট্টগ্রামে। সো এই হচ্ছে তোমার মিরপুর না, শ্যামলীতে, হ্যাঁ শ্যামলী স্কয়ার শপিং কমপ্লেক্সে। আর্শ কোন ক্লাসে পড়ে আপু? আর্শ হচ্ছে গিয়ে প্লেতে পড়ে। ওকে, এখন আমরা ইয়েলো ইয়েলো ডার্টি ফেলো। আচ্ছা সুন্দর ইয়েলো কালার এটার মধ্যে নাই, যদিও আমি যেমন লুক করতে চাইছি ওই ধরনের ইয়েলো তো নাই, কি করব, ব্যাপার না। দুইটা প্যালেট নিছি আজকে, একটা হচ্ছে আমাদের নাম কি তোমার ভাই, ভ্যাকে, আর একটা হচ্ছে সিনামন স্ট্রিল। কায়নাত আপু, আলহামদুলিল্লাহ। ভাবি কমেন্ট পইরা যাওগা মাগার আমার নামটা কোহনা কেলা। এই যে তোমার নাম বললাম, কে বসে বলি নাই, সরি নাম তো বললাম। চলো এখন আমরা কথা না বাড়িয়ে আমাদের মেকআপ স্টার্ট করে দেই। আজকে ইয়েলো ইয়েলো করবো সব, একদম ইয়েলো একটা কালারের আই লুক করবো। এই ব্রাশ সেট গুলো কিন্তু তোমরা ওজিরিওতে পাবা। এ রে, ইয়েলো বলে কি অরেঞ্জ কালারটাই উঠা লাগলো, আমি বুঝতেছি না ইয়েলো কালার না কোন একটা টেকনিকের প্যালেটে যেন আছে, বুঝছো? এই হচ্ছে টেকনিকের প্যালেটের একটা ছোটখাটো সমস্যা বলা যায়, যে এক এক প্যালেটে এক একটা করে কালার দিছে, যার কারণে কিন্তু টেকনিকের প্যালেট গুলো হচ্ছে কালেক্ট করা। ওজিরিওতে সব প্যালেটই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। এত প্যালেট ভাই, টেকনিকের প্যালেটের অভাব নাই। দেখো এটার মধ্যে হলুদ কালার,
হালকা, সব সামনে রাখি, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে সাজবো। কারণ টেকনিকের সবগুলো প্যালেটই মোটামুটি আমাদের ওজেরিওতে অ্যাভেলেবেল রয়েছে। ভেনাস রাইজিং এ আছে। ভেনাস রাইজিং কি আমার কাছে নাই? ভেনাস রাইজিং তো আমার কাছে ছিল, খুঁজে পাই না। পুচকু মিররটাই আজকে ব্যবহার করি, কারণ বড়টা ব্যবহার করলে তোমরা দেখো না। আজকে কি হলুদ পাখি? হ্যাঁ আজকে হলুদ পাখি। হট পিঙ্কে থাকার কথা। হট পিঙ্ক, আল্লাহ তোমাদের কাছে আরো বেশি প্যালেট আছে আমার থেকে, ভালো তো। আমার কাছে অত প্যালেটও নাই, আবার অথচ এখানে কতগুলা করে প্যালেট। আর সাউন্ড দিয়ে দেখা যাবে না, বুঝছো? করতে চাইলাম ইয়েলো, হয়ে গেল অরেঞ্জ, কি করব? কলকাতা থেকে দেখছি তোমার লাইভ, ভীষণ ভীষণ ভালো লাগে। সম্পূর্ণা দাস, থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংকস আ লট। তো প্রথমেই আমরা কি করতেছি, কালারটাকে বিল্ড করলাম এখানে, তারপরে হচ্ছে এটাকে ব্লেন্ড করব। ব্রাশ খুঁজে পাই না যখন লাইভে আসি, বুঝছো? আপু তোমার অ্যাকাউন্টে টপ ফ্যানে আছি, এখন পেজেও টপ ফ্যান বানিয়ে দাও। আমার অ্যাকাউন্টও আল্লাহ, অ্যাকাউন্টেও টপ ফ্যান হওয়া যায়? কেমনে সম্ভব? পেজে আমি তো এটা বানাই না, ওইটা অটো হয়ে যায়। ব্রাশটা কত নাম্বার? এটা হচ্ছে তোমার মাঞ্জের 6 নাম্বার, না 9 নাম্বার ব্রাশ, 9 নাম্বার ব্রাশ। রাজি আপু থ্যাংক ইউ। অরেঞ্জই ভালো লাগতেছে, তাই অরেঞ্জই ভালো লাগতেছে। আচ্ছা করি, সমস্যা নেই। একটা আস্তে আস্তে দেখবা কালারটা সুন্দর লাগবে। আজকে ভাবতেছি লাইনার হচ্ছে গিয়ে লাইনার দিয়ে সাজবো, মানে একদম। তোমরা বলো কাটক্রিজ করবো না সিম্পল আই লুক করবো? আই থিঙ্ক আমার ড্রেসের সাথে কাটক্রিজ যাবে না, আবার করলে খারাপও লাগবে না। করেই দেখাই, আমার ড্রেস দিয়ে জাজ করার কিছু নাই, কারণ আমি মেকআপ আর্টিস্ট। সো আমার মানে হলুদ জামা এটাই আছে আপাতত, আমার সামনে এটাই পরে আসছি। সো ড্রেসের সাথে মানাইলো কি না মানাইলো এটার চেয়ে ইম্পর্টেন্ট লুকটা ক্রিয়েট কতটুকু ভালো করলাম, তাই না বলো? সো আই থিঙ্ক আমার মতো করে সাজুগুজু করা উচিত, এত কিছু চিন্তা না করে। তো যারা হচ্ছে গিয়ে ড্রেসের সাথে ম্যাচ করতে আসবা, আগেই বলে রাখি আমার ড্রেসের সাথে লুক ম্যাচ করতে আইসো না প্লিজ, তাহলে আর লুকই করা সম্ভব না। আপু ঈদ কিন্তু অনেকদিন ধরে ওয়েট করছে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আফটার ঈদ অবশ্যই ট্রাই করব, কারণ এবার আসলে সবাই জানো ইলেকট্রিসিটির একটা বিশাল বড়সড় ঝামেলা গেছে, যার কারণে কিন্তু আমি হচ্ছে গিয়ে এই তোমার ক্লাসটা হচ্ছে গিয়ে করাই নাই আসলে। কারণ ক্লাসে এসে যদি তোমরা দেখো মাহিয়াপুর স্টুডিওতে কারেন্ট থাকে না, তখন কি করবে? আমাদের এখানে হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটির অনেক সমস্যা ছিল, আমাদের এখানে না সবার, বাংলাদেশের সবার, যেটা আইপিএস তারপর জেনারেটর কিছু দিয়ে করা যাচ্ছিল না। সাইদ আবিদ বলেন কি লিখছো? ড্রাই স্কিনে গরমে মেকআপ কিভাবে সেট করব? ড্রাই স্কিন কি ঘামায়? চলে আসছি জুবাইরা কামাল পুষ্পি আপু। হাই কি অবস্থা আপু? তোমার ডেইলি ভ্লগ দেখতেছি। আমার ডেইলি ভ্লগ করতে শরম করে। একটু আগে আমার হাজবেন্ডকে আমি বলতেছিলাম সবাই কত সুন্দর ভ্লগ দেয়, মানে আমি বসে বসে ভ্লগ গুলা গিলতে থাকি। টু বি ভেরি অনেস্ট, আমার ভালো না লাগলেও আমি দেখি। আমি জানি না কেন, দেখে দেখে পরে বলি কি দূর কি দেখলাম, সময় নষ্ট, এই অবস্থা হয়। কিন্তু আমার নিজের ভ্লগ করতে মন চায় না, বুঝছো? আমি যখন নিজে করার চিন্তা করি আমার তখন লজ্জা লাগে। আই ডোন্ট নো ভাই, আমি এভাবেই ঠিক আছি, তাই না বলো? পরে দেখা যাবে তোমরা আমাকে দেখতে দেখতে, আমার চেহারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে, আমাকে গালাগালি শুরু করে দিবা। আমি এটা চাই না। তোমরা আমাকে কম কম দেখো, একটু একটু করে ভালোবাসা দাও, এটাই অনেক। সকাল থেকে রাত পর্যন্ত একদিন হলেও একটা ব্লগ দেখতে চাই। আচ্ছা ইনশাল্লাহ ট্রাই করব। ঘাম মোটামুটি। আপু হোয়াইট ড্রেসের সাথে একটা লুক দাও প্লিজ 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 প্লিজ। আচ্ছা হোয়াইট কালার শাড়ির সাথে একদিন সাজবো চিন্তা করতেছি। যদি ওই শাড়ি আমি মনে হয় লাইভে একবার পরছিলাম, বাট সমস্যা কি, আবার পরবো, কারণ শাড়িটা আমার অনেক ফেভারিট। আপু অক্সিডাইজ হয়ে যায় মেকআপ, কি করব? আপু অক্সিডাইজেশনের অনেক কারণ আছে। হ্যাঁ মেকআপের দোষ দিলে হবে না, শুধু ওয়েদারের দোষ থাকতে পারে, স্কিনের দোষ থাকতে পারে, ম্যাচিং না হলে সেটারও দোষ হইতে পারে। হাই শারমিন রহমান মুন আপু, তোমাকে আমি স্মোকি লুকটা করে দেই, চলো একদিন স্কুলের সামনে বসে, কেমন হবে? কালকে কালকে অবশ্যই করে দিব, বুঝছো মুনাপু? কালকে কিন্তু তোমাকে আমি স্মোকি লুকটা করে দিব।
আচ্ছা একটা মিনিট, আমি একটু কাটক্রিজ করি। আমার এই লুকটা হচ্ছে গিয়ে আমি আমি না ডান আঙুলে ইয়ে পরে কিছু না। আপু সকাল থেকে রাত পর্যন্ত একটা ডেইলি ভ্লগ দেখার অনেক ইচ্ছা। না এসব ডেইলি ভ্লগ দিলে তখন মানুষজন বলবে এই মেয়ে কি রান্না বান্না করে না, এই মেয়ে বাসার কোনো কাজ করে না। আমি আসলে তেমন কিছুই করি না বাসায়, আমার সব সময় হচ্ছে গিয়ে কাজ নিয়ে ব্যস্ত থাকা লাগে। সো আমার ভ্লগ দেখে তোমরা আমাকে বকা ছাড়া কিছুই দিবা না, হ্যাঁ। এভারলি পিগমেন্ট গুলো কেমন আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, এভারলি পিগমেন্ট গুলো ভালো আপু। তুমি কি জানো তোমাকে কত লাভ করি? লাবণ্য মির্জা, থ্যাংক ইউ সো মাচ আপু। ঘাম হয় কি করব বলেন প্লিজ আপু? ঘামের কোনো চিকিৎসা নাই, ঘাম হবে যদি গরমে থাকো, গরম বেশি হয় ঘাম হবেই। তুমি হচ্ছে অয়েল কন্ট্রোল করতে পারো, অয়েলটা কন্ট্রোল করলে তোমার তেমন কোনো একটা সমস্যা হয় না। ঘামের কারণে কিন্তু আহামরি মেকআপ নষ্ট হয় না, অয়েলের কারণে যে পরিমাণে মেকআপটা নষ্ট হয়। ঘাম হচ্ছে গিয়ে তোমার অত বেশি মেকআপ নষ্ট করে না। তোমার ভ্লগকে মিস করতেছে। আমার ভ্লগ আমি তো হচ্ছে শপিং ভ্লগ দিই শুধু টুকটাক, ডেইলি ভ্লগ আমি খুব একটা দিই না। আচ্ছা দেখি কালকের একটা ভ্লগ দিই, কি বলো তোমরা যদি চাও আর কি। কালকে আমার কি কি কাজ আছে না আছে ওইটার একটা ছোটখাটো ব্লগ দিই। আপু কি আগের থেকে একটু মোটা হয়ে গেছেন? মোটা হইতেই পারি, মেয়ে মানুষ আফটার অল, এক বাচ্চার মা হয়েছি, একটু মোটা তো হইতেই পারি। মোটা তোমরা যদি মোটা হও চিকন হও, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি মাইন্ড করো না, এটা আমি জাস্ট ক্লিয়ার করি। মানুষ কি সবসময় একরকম থাকে? থাকে না, মানুষ কিন্তু চেঞ্জ হয়। আমি যদি একটু বেশি শুকায় যাই, আমাকে তোমরাই লাইভে বলো তোমার গালগুলা ভেঙে গেছে, ভাল লাগে না, তোমাকে আগের মতোই ভাল লাগে। আবার আমি যদি একটু মানে কি একটু হেলদি হয়ে যাই, তখন আবার তোমার হেলদি হয়ে গেছো কেন? ভাই কি করব বলো, মানুষকে স্যাটিসফাইড করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ আমাকে যেরকম রাখছে আমি হ্যাপি। আমি কোনো কিছু খাইয়া বা কোনো কিছু কইরা মোটা হই নাই। মানুষের চেঞ্জেস আসে, আমার একটা সময় আসবে যখন আমার ফেসে রিঙ্কেল পড়বে, আমার চোখের নিচের চামড়া কুচকায় যাবে, আমার স্কিন খারাপ হয়ে যাবে, আমি ট্যান হয়ে যাব, অনেক কিছু হবে, অনেক কিছু হইতে পারে। সেগুলো আসলে বলার কিছুই না, মানুষ কখনোই একরকম থাকে না। ড্রাই স্কিনের জন্য মেকআপ সেট করব কিভাবে? ঘাম নর্মাল। আচ্ছা ড্রাই স্কিনে মেকআপ সেট করবো হচ্ছে অবশ্যই একটা ভালো প্রাইমার ব্যবহার করবা যেটা স্কিনটাকে হাইড্রেটেড রাখবে। পাউডার কম ব্যবহার করে মেকআপটাকে সেট করবা, তাহলে স্কিনটা ড্রাই ফিল হবে না। সেটিং স্প্রে দিয়ে যখন মেকআপটাকে সেট করতেছো ট্রাই করবা সেটিং স্প্রেটাকে স্পঞ্জের মধ্যে নিয়ে তারপর আস্তে 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 ড্যাব ড্যাব করে সেট করতে, তাহলে দেখবা মেকআপটা অনেক লং লাস্টিং হবে। আপু তোমার বেবি আছে? আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে বেবি আছে, দোয়া করবা সবাই। সাজেস্ট করলাম তো। ওকে এখন আমরা কাট ক্রিজ করি। তোমরা আমারে কাট ক্রিজ করার সময় বহুত জ্বালাতন করো, আর আইলাইনার দেওয়ার সময় পরে চিল্লা পাল্লা করো। দুই রকম হয়েছে কেন? জান্নাত ইরা আপু, আপু হ্যাঁ বলো আপু কি অবস্থা তোমার? কলেজে পড়ি আপু, আমার জন্য একটা ফাউন্ডেশন সাজেস্ট করো। কলেজে পড়ো, কলেজে কিন্তু ফাউন্ডেশন লাগাই যায় না, ঠিক আছে? আমি অনেকেই দেখি, অনেক মেয়েরা এখন মেকআপ করে কলেজে, যে ভাই এতটুকু বাচ্চা তোমরা, তোমাদের স্কিন এখনো কত টিন, তোমরা যদি রেগুলার চেহারার মধ্যে ফাউন্ডেশন আস্তর মেখে মেখে কলেজে যাও, তাহলে স্কিন মানে কি বলবো, বিছনা হইতেই বয়সের ছাপ পড়ে যাবে চেহারার মধ্যে। যদি এমনিতে সাজেশন চাও সেই ক্ষেত্রে আমি বলবো যে তুমি এলএ গার্ল ব্যবহার করতে পারো, ওয়েট এন্ড ওয়াইল্ড ব্যবহার করতে পারো, বাজেটের মধ্যে খুব ভালো। W7ও ব্যবহার করতে পারো। নোজ রিং আপু যে কোনো গোল্ডের শপে পেয়ে যাওয়া। অনেকদিন পরে তোমাকে দেখছি তাই একটু চেঞ্জ লাগছে, তোমাকে সব রকমই কিউট লাগে। মেহজাবিন সেফ আপু, থ্যাংক ইউ সো মাচ মেহজাবিন আপু। কাটক্রিজ অনেক প্যারাদায়ক, হ্যাঁ ট্রু, কাটক্রিজ সুন্দর করে করলে সুন্দর হয়। এখানে আমরা একটু ইয়েলোর মধ্যে হোয়াইটের কম্বিনেশন নিয়ে আসি, যেহেতু আমার জামার মধ্যে হোয়াইট কালার আছে। আচ্ছা আজকে রূপাঞ্জল রাজ আপু অনলাইনেও নাই, আমার লাইভেও নাই, কাহিনী কি রে? তানজিন তাইবা আপু জয়েন করে না, আমার মনে হয় জয়েন করলেও কমেন্ট করে না, কারণ ওর পরীক্ষা। তারপরে হচ্ছে ভূমি আপুও নাই। আপু আজকে কি টাইপের? আপু এই যে দেখো করতেছি কি টাইপের, ইয়েলো কালকে বসিল ইয়েলো অরেঞ্জের মধ্যে একটা লুক দেখাইতে, আজকে সেটাই করতেছি। আই থিঙ্ক ড্রেসের সাথে খারাপ লাগবে না খুব একটা। আপু মেকআপ ফেটে যায় কি করবো? মেকআপ ফেটে যায়, স্কিন টাইপ বলো তাহলে বলতেছি। আপু ফেস প্যাক ইউজ করার আগে এন্ড পরের প্রসেসটা বলো। ফেস প্যাক ইউজ করার আগে যদি সপ্তাহে একদিন ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে স্কিনটাকে আগে স্ক্রাব করে নিবা, মানে এক্সফোলিয়েট করে নিবা। তারপরে তুমি যেটা করবা, তোমার ফেসে হচ্ছে গিয়ে ইয়েটা লাগাবা, ফেস প্যাকটা লাগাবা।
তোমার স্কিন যদি ড্রাই হয় সেক্ষেত্রে তুমি 5 থেকে 7 মিনিট রাখতে পারো, আর অয়েলি হলে বা কম্বিনেশন হলে 8-10 মিনিট রাখতে পারো বা 15 মিনিট রাখতে পারো। এরপর এটা রিমুভ করার পরে অবশ্যই একটা টোনার ব্যবহার করবা। তোমার মেকআপগুলো এত ভালো লাগে মেহজাবিন আপু, থ্যাংক ইউ সো মাচ। ব্রাইডাল মেকআপের জন্য কোন ফাউন্ডেশন ইউজ করব? আপু অনেক ফাউন্ডেশনই আছে, মেবলিন সুপার স্টে, নোট, এগুলো ইউজ করতে পারেন আপনি। কি আমি কি কাটলিস করতে চাচ্ছিলাম, বাকিটা ইতিহাস। আহারে হয়ে যাবে। আপু ড্রাই স্কিনে ফাউন্ডেশন ইউজ করবো প্লিজ বলেন। ড্রাই স্কিনের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা ইউজ করতে পারেন বাজেটের মধ্যে, আর এলেগার্লের প্রো কাভারেজটা। হ্যাঁ, প্রো কাভারেজ একটা, ম্যাট একটা। সো অবশ্যই যদি স্কিন ড্রাই হয় প্রো কাভারেজটা কিনবেন। থ্যাংক ইউ সো মাচ আপু লাইভে আসার জন্য। সারা আপু থ্যাংক ইউ। নুসরাত মিম আপু চলে আসছি, থ্যাংক ইউ। আচ্ছা, স্কিন টাইপ অয়েলি, স্কিন টাইপ অয়েলি মেকআপ ফেটে যায়, তার মানে তুমি পাউডার বেশি ব্যবহার করতেছো, এই কারণে তোমার মেকআপ ফাটতেছে। আর স্কিনে যদি কোনো প্রকারের ন্যাচারাল ফাইন লাইন্স, ন্যাচারাল তোমার ব্রেকআউটস থাকে, ওই জায়গায় মেকআপ ফাটবেই। তো এই কারণে এতক্ষণ অন্য পেজে কমেন্ট করতেছিলাম, শামিম আফরিন আপু। আহারে আমি এই পেজে কিন্তু লাইভে, আমি কিন্তু মেকআপ মিস্ট্রি বাই লাইভে আছি, মেকআপ মিস্ট্রি বাই মাহিতে। সো যারা আমার মাহিজ মেকওভার থেকে দেখছো বা ওজরিও থেকে দেখছো, সবাইকে বলছি এখানে কমেন্ট করতে হবে, মেকআপ মিস্ট্রি বাই মাহিতে কমেন্ট করতে হবে, তাহলে আমি পড়তে পারবো। আদারওয়াইজ কিন্তু না পড়লে চিলাচিলি করতে পারবো না যে মাহি আপু কমেন্ট পড়ে নেই। তো চলো এখন আমরা ইয়েলো কালারটা ব্যবহার করি। আর সান করো না বাবা, এখন এখানে ইয়েলো কালারটা দিব। আমি আসছি। শামিম আফরিন আপু থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আহারে তুমি এতক্ষণ কষ্ট করে ওই পেজে কমেন্ট করলা, আমি হচ্ছে দেখি নাই। আপু অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশন বেস্ট? তোমার বাজেট যদি কম থাকে তাহলে W7টাই বেস্ট, W7 অথবা ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। আপু মেকআপ করার কতক্ষণ পরে কেমন যেন সাদা সাদা ফ্যাকাশে লাগে, কিন্তু কেন? মেকআপ করার কতক্ষণ পরে সাদা সাদা ফ্যাকাশে লাগে, তুমি হচ্ছে গিয়ে অবশ্যই মেকআপটাকে যখন সেট করতেছো পাউডারটাকে প্রপার ওয়েতে ব্লেন্ড করতে হবে, মানে পাউডারটা যাতে মেকআপের উপরে খুব বেশি ভেসে না থাকে সেটা মনে রাখবা। তুমি যেটা করতে পারো ভালোভাবে হচ্ছে সেটিং স্প্রেটা ব্যবহার করবো। আচ্ছা এখন একটু শর্টকাটে বলি সেটিং স্প্রেটা কি করে। মূলত সেটিং স্প্রে আমাদের যে ফেসের পাউডারি ভাবটা আছে, এই পাউডারি ভাবটাকে ঠিক করার জন্যই কিন্তু সেটিং স্প্রেটা প্রথম ব্যবহার করতে হয়, পরে হচ্ছে মেকআপটাকে লং লাস্টিং করার জন্য, স্কিনের অয়েল কন্ট্রোল করার জন্য। তো তোমাকে কি করতে হবে, পাউডারটা সেট করার জন্য মেকআপের উপরে যে পাউডারি প্রোডাক্টগুলো দিচ্ছ সবকিছু প্রপার ওয়েতে সেট করার জন্য তোমার স্কিন টাইপ অনুযায়ী একটা ভালো সেটিং স্প্রে ব্যবহার করতে হবে। আপু কাটরিজে ইয়েলো শেড লাগানোর আগে হোয়াইট কালারটা কি অ্যাপ্লাই করলা? হোয়াইট কালার এইখান থেকে অ্যাপ্লাই করছিস না, এই যে এটা। আপু আমাকে কি আমাকে যে ভালোবাসে সে কি আর আমাকে হারানো ভয় পাবে? একটু সাজেশন দাও। আমি লাভ গুরু না ডিয়ার, আমি জানি না। আপু আইডিতে কমেন্ট করতেছে আমিও। আহারে ফারিসা ফারজান আপু কোনো প্রবলেম নাই, এখন তো চলে আসছে, এখন কমেন্ট পড়বো। অয়েলি স্কিনের জন্য রেভলিউশনের ম্যাট ফিক্সারটা ভালো, অনেক ভালো, বাজেটের মধ্যে এটা বেস্ট, আমার খুবই ফেভারিট। আমি মোস্ট অফ দ্য টাইম কিন্তু ওইটাই ব্যবহার করে থাকি। হ্যাঁ, এই যে এখন এই ইয়েলো কালারটা দিয়ে আমরা হোয়াইট কালারটার সাথে একটা সুন্দর শ্যাডো ক্রিয়েট করে দিচ্ছি, যাতে দেখতে ওয়েল ব্লেন্ডেড লাগে, এবং হোয়াইট কালারটা আবারও নিয়ে একটু একটু করে মিক্স করে দিচ্ছি। আপু স্কিনে কি দিলে মুখটা ঘেমে যাবে না? ঘাম কখনোই কন্ট্রোল করা যায় না, ঘাম কন্ট্রোল করা অসম্ভব, ঘাম কন্ট্রোল করা অসম্ভব বলা যায়। গরমে বাইরে বাসা থেকে বের হওয়ার আগে ফেসে একটু সুদিং জেল ব্যবহার করতে পারো, টোনার ব্যবহার করতে পারো, বরফের টুকরা দিয়ে ফেসটাকে একটু রাব করে নিতে পারো, তাহলে স্কিনের অয়েলটা ব্যালেন্স হবে, ঘামটা কিছুটা হলেও কমবে। আপু মেকআপ কি মুখে গুড়ি গুড়ি কি যেন হচ্ছে, কি এটা গরমের কারণে হচ্ছে, এটা তুমি স্কিনটাকে ঠান্ডা রাখার জন্য স্কিন কেয়ার করো। থ্যাংক ইউ আপু ফর ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য এটা বেস্ট সেটিংস। ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউটা অথবা রেভলিউশনের ডিউটা ইউজ করতে পারো। সুইট মিন্টের একটা নিউ ফাউন্ডেশন লঞ্চ করেছে, প্লিজ রিভিউ চাই। সুইট মিন্ট এটা কোন ব্র্যান্ড? ছবি দিও তো, আমি তো মনে হচ্ছে যে জীবনে প্রথম শুনলাম। আমিও কালকে ওই আইডিতে কমেন্ট করছি। আহারে যারা ওই আইডিতে কমেন্ট করো একটা কথা বলে দে, ওই আইডিতে কিন্তু আমরা হচ্ছে গিয়ে যে লাইভটা হয় ওইটা কিন্তু ক্রস পোস্টিং এ হয়, ক্রস পোস্টিং এ লাইভ হলে না কমেন্ট গুলো পড়া যায় না। তো সবাইকে আমি বলবো মেকআপ মিস্ট্রি বাই মাহিতে কমেন্ট করো, তাহলে আমার সাথে তোমরা ডিরেক্টলি কথা বলতে পারবা। আদারওয়াইজ কি হয়, ওই কমেন্ট গুলো আমার আর দেখা হয় না, কারণ এটাতে অন্য ফোন দিয়ে দেখতে হয়। বরফ অনেক অনেক হেল্পফুল, আমি বের হওয়ার আগে রাব করি। হ্যাঁ, বরফ অনেক হেল্প করে আমাদের স্কিনকে, বাট ডিরেক্টলি অ্যাপ্লাই করা যাবে না, অবশ্যই তোমাকে একটা কাপড়ে প্যাঁচায় তারপর ব্যবহার করতে হবে। এখন আমি ইয়েলো কালারটা আরেকটু অ্যাপ্লাই করে দিচ্ছি।
অনেকদিন পরে মনে হয় আমি ইয়েলো কালারের লুক ক্রিয়েট করতেছি লাইভে। খুব বেশি একটা আর ইয়ে করবো না, এখন আমরা লাইনার অ্যাপ্লাই করব। আপু সেটিং স্প্রে দিলেই মেকআপ কালো হয়ে যায় কেন? তাহলে তোমাকে স্যুট করতেছে না, এটা বাদ দাও। হ্যাঁ, তোমাকে তাহলে স্যুট করতেছে না, অবশ্যই এটা ইউজ করো না, যেহেতু মেকআপ কালো হয়ে যাচ্ছে। অনেক সেটিং স্প্রে আছে ফাউন্ডেশনের সাথে অক্সিডাইজ করে ফেলে। হ্যাঁ, কি লাইনার দেওয়া যায়? W7টাই ভালো। আপু শ্যাম্পু করার পরও স্ক্যাল্পটা তেল তেল ভাব যায় না, কি করবো? এরে ভাই, কারে কি জিজ্ঞেস করলা? সেম সেম প্রবলেম। আমি রেগুলার শ্যাম্পু করি, আমি এই যে আজকে শ্যাম্পু করলাম, কালকেই হচ্ছে আমার চুল তেলতেলা হয়ে যায়, এরকম অবস্থা। আমি নিজেও এটার কোনো সলিউশন পাচ্ছি না, আমার স্ক্যাল্পই অয়েলি। বুঝতে পারছো? ও তাহলে কোন সেটিং স্প্রেটা ব্যবহার করবো? কোনটা ব্যবহার করতেছো? আর স্কিন টাইপ কি যেন বললা, ভুলে গেছি। W7 এর, হ্যাঁ, লাইনারটা আসলেও বেস্ট। W7 দাও, এই যে W7ই দিচ্ছি। রাউন্ড ফেসে কন্ট্যুর করা দেখাই দাও। আচ্ছা দেখাবো। এখন এই চোখে লাইনারটা দেখো, এই চোখে লাইনার দিতে গেলে দেখবা আমার লাইনার জীবনেও জিন্দেগিতেও একরকম হয় না, জানো? এটা কারোই হয় না, বাট বোঝা যায় না। খুঁতখুত করলেই সমস্যা। খুঁতখুত করবা না, কেউ বুঝবেও না তোমার দুইটা লাইনার দুই রকম হয়েছে। তুমি যত খুঁতখুত করবা তত খারাপ হবে। আপু বড় চোখে ছোট দেখানোর জন্য কেমন আইলুক দিতে হয়? আমি যে টাইপের আইলুক গুলো করি ওগুলো করতে পারো আপু। আচ্ছা, বড় চোখ ছোট দেখানোর জন্য, আল্লাহ, জীবনের প্রথম শুনলাম। বড় চোখ ছোট দেখানোর জন্য কি করতে পারো আপু? কাট ক্রিজ অ্যাভয়েড করতে পারো আপু। মৌনি রয়ের মতো আইলাইনার দেওয়া শিখাবেন। মৌনি রয় যেন কে? মৌনি রয় নামটা চেনা চেনা লাগতেছে, নামটা চেনা চেনা লাগতেছে, ছবি দেখলেই হয়তো চিনবো। আপু তুমি মেকআপ ছাড়া অনেক সুন্দর, মেকআপ করলে অনেক সুন্দর। আনিশা আশিস চন্দ্র সাহা, থ্যাংক ইউ সো মাচ। আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন শেড গোল্ডেন বেজ W7 এর কোন শেডটা ইউজ করবো? গোল্ডেনটাই ব্যবহার করতে পারো। গোল্ডেন অথবা হানি, গোল্ডেন অথবা হানি ব্যবহার করতে পারো। আপু আমার স্কিন সেন্সিটিভ এবং অয়েলি, আমি কেমন ফাউন্ডেশন ব্যবহার করতে? সেন্সিটিভ এবং অয়েলি? সেন্সিটিভ হলে আই থিঙ্ক ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ইউজ করতে পারো। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা সেন্সিটিভ স্কিনেও ব্যবহার করা মানে যায়। আর হচ্ছে যেহেতু অয়েলি, ম্যাটটা ইউজ করবা। আমার লাইনার কি শুকাই গেল? লাইকো সানস্ক্রিন তো মনে হয় ব্যবহার করি নাই। নাগিনের নায়িকা, ও আচ্ছা আচ্ছা, এখন চিনছি। আচ্ছা দেখি, আমাকে ছবি দিও, ছবি দিও কোন লাইনারটা, মানে ও কোন লাইনারটা দেখতে চাইতেছো। হাই আপু কেমন আছো? আচ্ছা ও না পুরাই চেহারা টেহারা সব চেঞ্জ করে ফেলছে, আগের ছবি দেখো আর এখনকার ছবি সব চেঞ্জ করে ফেলছে। তারপরও বলে আমি প্লাস্টিক সার্জারি করিনি। ভাই করছো, স্বীকার কর। আমরা কি মানে নিয়ে নিমু? নাকি ওর দেখা দেখে আমরাও প্লাস্টিক সার্জারি করে ফেলবো? বলো, স্বীকার করলে সমস্যা কি? আপু বেস্ট আপু, আমার কাছে এটাই ভালো লাগে। W7 এর লাইনারটা আমার কাছে খুব ভালো লাগে ইউজ করতে। তোমার ইউটিউব ভিডিওগুলো দেখে আরো আরো ভালো ভালো ভিডিও দাও। ভালো ভালো ভিডিও দিব, ইনশাল্লাহ দিব, দেখি ট্রাই করবো। তোমরা আমাকে বইলো কিসের উপরে ভিডিও চাও, কেমন ভিডিও চাও, তাহলে আমার জন্য ইজি হয়। ওরটা আমরা নিয়ে নিবো। হ্যাঁ এটাই তো, ওর সার্জারিকে আমরা নিয়ে নিবো বলো, নাকি আমরা জেনে ফেলবো দেখে, মানে জেনে ফেললে ওর মতো হইতে পারবো? এরকম শুধু শুধু এরকম করে। আজকে এসেন্সের মাস্কারাটাই দিচ্ছি, যেটা দিতে 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 পাগল হয়ে যাব, তাও আমার দেওয়া শেষ হবে না। বিকজ আমার কাছে এসেন্সের মাস্কারা ছাড়া এখন আপাতত আর অন্য কোনো মাস্কারাই ভালো লাগতেছে না। মানে এসেন্স ছাড়া আমি এখন আর চোখে কিছু দেখি না আসলে। যখন যেটা ভালো লাগে আমি ওইটার প্রেমে পড়ে যাই।
বারবি লুক চাই। আচ্ছা ঠিক আছে, ভালো কথা বলছো তো, কখনো ট্রাই করা হয় না, একটা বারবি ডল লুক করা যায়। রাইট, আমি অনেক চাইছি যে ওই যে নট ইউর বারবি গার্ল এই গানে হচ্ছে একটা করব, বাট ওই যে ভাবা পর্যন্ত করার হচ্ছে না, কি একটা অশান্তি। হ্যাঁ, খালি চিন্তাই করি করবো। আপু পার্পল ড্রেসের সাথে কেমন আই লুক, কেমন আই মেকআপ যাবে? পার্পল ড্রেসের সাথে অনেক লুক পাবা, আমার পেজটা একটু ভিজিট করো। পার্পল কালার অনেক লুক করছি আমি আমার জীবনে, ইভেন ইউটিউবেও আছে, যদি আমি রং না হই ইউটিউবেও থাকার কথা। এরে ভাই, আমি আইল্যাশ গ্লু কালকে জানি কই রাখছি ব্যবহার করে। আর তোমার চশমাটা আমি পরি, আর সেই চশমাটা পরে না বুঝছো, এটা পিঙ্ক কালার দেখে আমাকে সুন্দর লাগে। আর দেখছো কত ময়লা, এটার মধ্যে আসলে পাউডার লাগছে। আই লুক করছি, তুমি কই ছিলে? আমি তোমাকে খুঁজতেছি হারিকেন জ্বালায়। এই আইল্যাশ গ্লু ছাড়া আমি আইল্যাশ পরবো কি করে ভাই? প্লিজ প্যারা দিস না, লাইফটা শেষ করতে দে। বের হও, উদ্ধার হও। কই রাখছি? এই তো পাইছি। আপু আবার ক্লাস করবো। রুবি তুমি মাশাআল্লাহ এমনি অনেক সুন্দর এখন করো মেকআপ। আপু অয়েলি স্কিন টু কম্বিনেশন স্কিন সেটিং স্প্রে ইউজ করি, অক্সিডাইজ হয়ে যায় আমি। আচ্ছা তুমি হচ্ছে গিয়ে রেভলিউশনেরটা ট্রাই করে দেখো তো, বাড়িয়ালে আন্টির সাথে কথা বলতেছিলাম। ও আচ্ছা, রেভলিউশনটা ট্রাই করে দেখো আপু। আপনার হেয়ার কাটের, আমার হেয়ার কাটের নাম হচ্ছে সিগনেচার মাল্টি লেয়ার হেয়ার কাট, এটা আমাকে বলা হয়েছিল। আমার নিজের হেয়ার কাটটা আমার নিজেরও এবার অনেক পছন্দ হয়েছে। নর্মালি আমি যখনই পার্লার থেকে চুল কাটি, আমার একটা স্বভাব আছে, আমি বাসায় এসে ওই চুল আবার নিজে নিজে পাকনামি করে কিছুদিন পরে অন্যরকম কেটে, মানে অন্যরকম করে কাটি। এবার আর আমার কাটতে ইচ্ছা করে না, বাট সামনের চুলটা কাটবো, কারণ সামনের চুলটা বেশি বড় হয়ে গেছে, সামনের চুল একটু কাটা দরকার, এটা নিজেই কাটবো সামনের চুল। ভূমি আপু জয়েন করে ফেলছে, ভূমি আপুকেও খুঁজতেছিলাম, ভূমি আপুর কথা একটু আগেই বললাম। দিদি তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি দিদি, তুমি কেমন আছো? এটা এখন পরে ফেলি ল্যাশটা, খারাপ লাগতেছে না তো লুকটা ড্রেসের সাথে। ভাবছিলাম অল ক্রেডিট গোস টু, তুমি অনেক, তোমার জন্য অনেক কিছু করতে পারছি। হ্যাঁ আপু তুমি মাশাআল্লাহ এখন অনেক ভালো কাজ করতেছো, তোমার জন্য অনেক দোয়া। রূপাঞ্জল রাজাপু কোথায় গেছিলেন? রূপাঞ্জল রাজাপু গেছিল বাড়িয়ালার বাসায়। এবারে সবার বাসার ইলেকট্রিসিটি বিলের অবস্থা কি? রূপাঞ্জল আপু তোমাদের বাসার ইলেকট্রিসিটি বিলের কি অবস্থা? এবার ইলেকট্রিসিটির বিল কিন্তু অনেক বেশি আসছে সবার, অনেক বেশি। আমি বুঝলাম না, মানে কিছুদিন তো কারেন্টই ছিল না, সারাদিন তো কারেন্ট থাকতোই না, তারপরও কিভাবে এত বিদ্যুতের বিল আসে? রাতের 3টা বাজে একবার যাইতো, 10টা বাজে একবার যাইতো, 12টা বাজে একবার যাইতো, সকাল 10টা একবার, তারপরে 2টা না 12টার দিক দিয়ে একবার, না 12টা একবার নাকি একটা একবার, আবার হচ্ছে 5টায় একবার যাইতো। মানে সারাদিনে না হলেও 5-6 ঘন্টা কারেন্ট থাকতো না, তাও এত বেশি ইলেকট্রিসিটি বিল আসছে এই বছর, মানে কই থেকে আসলো বুঝলাম না। আপু তোমাকে দেখলাম কার জন্য ফটোশুট করছো, এখন কি কার জন্য ঢুকতে দেয় না রেস্ট্রিকশনের জন্য, এটা কি সত্য? কি রেস্ট্রিকশন বুঝলাম না, কি রেস্ট্রিকশন হয়েছে? এই নতুন কোনো রেস্ট্রিকশন হয়েছে? সেটা আমি জানি না, তবে আমার কাছে মনে হয় যে কার্জন হলের যে ভিতরের যে জায়গাটা আছে ওইখানটা একটু একটু হলেও চোখে চোখে রাখা উচিত, বা সিসি ক্যামেরা লাগানো উচিত, বা কোনো একটা কর্তৃপক্ষের থাকা উচিত। কারণ আমি যতবারই গেছি আমি অনেক, মানে কি আর বলবো, লাইভের মধ্যে অনেক উল্টাপাল্টা দেখছি। রমনা পার্কে কথা বলবা, রমনা পার্কে শুট করতে দেয় না, অথচ উল্টাপাল্টা, মানে এগুলা নিয়ে কথা বললে আসলে অনেক ইয়ে হয়। কখনো এগুলো নিয়ে কথা বলি না। আমাদের বাংলাদেশে খারাপ কাজ করবা অনেক ভালো, ভালো কিছু করবা কেউ তোমাকে দেখতে পারবে না। তুমি একটা শুট করবা, একটা ছবি তুলতে যাবে, তোমাকে ছবি তুলতে গেলে এই কাহিনী সেই কাহিনী, এখানে ছবি তোলা যাবে না, কিন্তু এখানে ঠিকই নষ্টামি হইতেছে, ওইখানে ঠিকই উল্টাপাল্টা চলতেছে, ওগুলো নিয়ে কারো মাথা ব্যথা নাই। রমনা পার্কের কথা যদি বলি, রমনা পার্কের পরিবেশ মোটামুটি ভালো, বাট রমনা পার্কে এত এত গার্ড থাকতে, এত এত সিসি ক্যামেরা থাকতে, তারপরও কিছু কিছু কাপল তো বুঝোই, মানে তারা মনে করে এটা কোনো পার্ক না, এটা কোনো হচ্ছে গিয়ে কার্জন হল না, এটা হইতেছে তাদের বেডরুম, এই অবস্থা ক্রিয়েট করে। আর কি বলবো, মানে কেন ভাই?
গেছস ঘুরতে, মানুষজন তো বাচ্চা কাচ্চা নিয়ে যায়, মুরব্বী মানুষ যায়, হাঁটতে যায়, তোরা একটু নিজের মতো থাক। স্টুডেন্টরা এখানে যায় পড়ালেখা করতে, তোরা বাহিরের মানুষ গিয়ে যদি এখানে ঢুকা এরকম করস তাহলে কি কেউ ঢুকতে দিবে বলো? ভালো হয়েছে, যদি ঢুকতে নাও দেয় আমি বলবো ভালো হয়েছে। অনেক সাহস পোলাপানের, অনেক সাহস। বড় চোখের জন্য কাটক্রিজ অ্যাভয়েড করব? বড় চোখের জন্য আসলে কি অনেকে চায় না, বড় চোখের জন্য অ্যাভয়েড করতে বলি না শোনা, আমি বলছি যে অনেকের চোখ হচ্ছে গিয়ে, একটা আপু কমেন্ট করছে যে আপু মানে চোখ আমার অনেক বড় বড়, আমি চোখটা একটু ছোট দেখাইতে চাই। তো কাটক্রিজ করলে হয় কি, কাটক্রিজ করলে না চোখগুলো এমনি আরো বড় বড় লাগে। দেখো আমার চোখ এত কিন্তু বড় না, কাটক্রিজ করার পর চোখটা দেখতে আরো বড় লাগতেছে। আমি এই জন্যই বললাম যে তাহলে কাটক্রিজ টাইপের যে আই লুক গুলো আছে ওগুলো না করে একটু ডিফারেন্ট আই লুক গুলা ট্রাই করতে, ফক্সি টাইপের লুক গুলা ট্রাই করতে পারো, চোখগুলো একটু টানা টানা দেখাবে। অনেকদিন পর দেখলাম তোমাকে লাইভে, থ্যাংক ইউ সো মাচ। ওদিন আমার খুব রাগ হয়েছে কি জানো, রমনা পার্কের ভিতরে বলি, রমনা পার্কের ভিতরে যখন শুট করতাম আমরা, আমাদের একটা মানে ওয়াশরুম তো আছে, ওয়াশরুম ইউজ করা যায়, ওয়াশরুমে ড্রেস ট্রেস চেঞ্জ করা যেত আগে। এখন হচ্ছে রমনা পার্কে সবই করতে পারবা না, ভিতরে ওয়াশরুমের ভিতরে ব্যাগ নিতে পারবা না, ওয়াশরুমের ভিতরে গিয়ে চেঞ্জ করতে পারবা না। কিন্তু রমনা পার্কের পরিবেশ কিন্তু ঠিক এখনো ঠিক হয় না, আমি বলবো এখনো পরিবেশ ঠিক হয় না। আপু ল্যাশ কোনটা ইউজ করছো? ল্যাশ আপু এটা হচ্ছে অন্য একটা বক্স থেকে ইউজ করছি, এটা আবার অজরিওতে নাই, সো আমি দেখাতে পারতেছি না। গত ঈদে অজরিও থেকে অর্ডার করেছিলাম, রাত 10টার পরে অর্ডার কনফার্ম করেছিলাম, পরের দিন দুপুর 12টায় পেয়ে গেছিলাম আউটসাইড ঢাকাতে। ওয়াও, অনেক ফাস্ট দিছে ডেলিভারি। তার মানে হচ্ছে গিয়ে তোমার যেটা বলি, এই আপু আমি একটা জামা কিনছি ম্যাট কালার, বাসের বসা আপু কয় তুমি কি মরা কালার, কি বসে বাসা কয় তুই কি মরা কালার জিনিস, মরা কালার কিনিস। আহারে, এক একজনের পছন্দ আসলে এক এক রকম না বলো। আও, আমার ল্যাশ পড়তে একটু টাইম লাগে। হ্যাঁ আপু, কারণ আমার ল্যাশ গ্লুর অবস্থা ভালো না আপু। একটা স্কাই কালার ড্রেসের সাথে আই লুক, স্কাই কালার ড্রেসের সাথে কালকের লুকটা দেখতে পারো, খারাপ লাগবে না আপু। ইয়েলো আর ব্লু আই মেকআপ দাও। আচ্ছা অনেকদিন কালারফুল কিছু করি না, দেখি করব আবারও, সুন করব সুন। এখন আমরা আমাদের লাইনার ঠিক করব। দেখো আপু ইয়েলো আর ব্লু আই মেকআপ দিব নে, ইয়েলো আর পার্পল বেশি সুন্দর লাগে না, ইয়েলো আর ব্লু চাইতে বলো। গ্রিন ড্রেসের সাথে গ্রিন স্মোকি আই লুক, গ্রিন ড্রেসের সাথে গ্রিন স্মোকি আই লুক ভালো লাগবে, খারাপ লাগবে না। আবার একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে পারো, তবে গ্রিন স্মোকি ভালোই লাগে। আমার তো ভালো লাগে গ্রিন স্মোকি, ব্লু স্মোকি, আমার সব কালারের স্মোকি ভালো লাগে। বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন আমরা এখানেও একটু কালার অ্যাড করে দিব। অনেক কিছু মাখতে পারছি। এই তোমরা কি গেম খেলতেছো? আজকে আর খেলা যাবে না বুঝছো আরাফাত, আজকে খেললে বাসায় গেলে আম্মু হচ্ছে গিয়ে দিবে না, রাত হয়ে যাবে, রাত হয়ে যাবে। লাইনারটা ঠিক করলাম। গ্রিন ড্রেসের সাথে তাহলে কেমন আপু? গ্রিন স্মোকি ভালো লাগবে, খারাপ লাগবে না, ওইটাই তো বললাম, গ্রিন স্মোকি সুন্দর লাগবে। যদি চাও ডিফারেন্টও ট্রাই করতে পারো, বাট গ্রিন স্মোকি খারাপ লাগে না। এই হচ্ছে আমার আই লুক, আমার মনে হয় ভালোই হয়েছে তাই না? হ্যাঁ এখন আমরা বেজে চলে যাবো। আমার ময়শ্চারাইজার হচ্ছে গিয়ে আছে সিম্পল, এটা ব্যবহার করব। আমরা আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের বেশিরভাগ প্রোডাক্ট ব্যবহার করব কারণ অফার যাচ্ছে। সো
অনেকগুলা। আমাকে দেখো না কেন তুমি এখন? আর এই তোমাকে দেখছি তুমি কোন পেজে কমেন্ট করতেছো? আমি কিন্তু মেকআপ মিস্ট্রি বাই মাহিতে লাইভে আছি। হ্যাঁ, লাবু ভাইয়া না আপু, আগে এটা বলেন তারপর বাকিটা। আপু এখন এখন কোন ক্লাসটা করলে ভালো হয়? তুমি কি কোথাও করছো রিসেন্টলি? কোর্স করছো? আমি তো ব্রাইডাল এখন স্টার্ট করি নাই। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আসমাকে, থ্যাংক ইউ সো মাচ। ফারজানা আহমেদ শান্তা আপু, থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য, বাট আমি পড়ি নাই এই জন্য আমি সরি। ওকে, এখন আমরা কালকে আমি ল্যাশগুলো যদি পাই তো কিনবো, না হলে আর কি করার আছে। ভালো ল্যাশগুলো খুঁজে পাচ্ছি না। এদের শিবেরটা ভালো বাট অনেক প্যারাদায়ক, বুঝছো? শুকাইতে সময় নেয় অনেক, এত সময় নিলে তো আমার চলবে না। এখন আমরা রাউন্ড ফেসে টেপার কি টেপার ব্লাশ করে। আপু ব্লাশের ব্যাপারটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, তোমার মনের মতো তুমি দিবা, মানে বিশেষ করে হচ্ছে বলা হয়েছে যদি ব্লাশ দিতে হয় এই লিফটেড ওয়েতেই এখন ব্লাশটা সবে অ্যাপ্লাই করা। রাউন্ডেড ফেস একটু লিফটেড মানে এখান থেকে দিলে ভালো লাগে, বা রাউন্ড যাদের চেহারা আর কি, কারণ এখানে দিলে চেহারাটা আর একটু গোলগাল লাগে। বাট আমার কাছে মনে হয় যে আমার চিক্সে দিলেই ভাল লাগে, মানে অ্যাপেলের মধ্যে দিলেই ভাল লাগে। এই কারণে আমি অলওয়েজ এই অ্যাপেলের মধ্যেই দিই, এখান থেকে দেই না, অ্যাপলটা থেকে একটু দূরে দিতে হয়। মেকআপ মিস্ট্রি বাই মাহিতেই কমেন্ট করছে। আহারে আপু সো সরি, সাজ ছাড়াই তোমাকে আরো ভালো লাগে তাই নাকি? আচ্ছা, ভালো লাগলেও কিছু করার নাই, আমার সাজতেই হবে। এখন হচ্ছে গিয়ে আমরা প্রাইমার, আজকে আমি এটাই ব্যবহার করি। হ্যাঁ, W7 ওয়েট এন্ড ওয়াইল্ড এটা ব্যবহার করতে চাইছিলাম। ওয়েট এন্ড ওয়াইল্ডের প্রাইমারটা একেবারে ম্যাট, অনেক ম্যাট এটা, কিন্তু কোথায় যেন রেখেছি। শান্তা আপু সরি বাবা, কাইন্দ না। ওয়েট এন্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন দিব আজকে। এই প্রাইমারটা কিন্তু অনেক ভালো ওয়েট এন্ড ওয়াইল্ডের, এটা ড্রাই স্কিনের প্রাইমার। হ্যাঁ, সেনসিটিভ স্কিনে কি ফাউন্ডেশন ওয়েট এন্ড ওয়াইল্ড ব্যবহার করতে পারবা, কোনো প্রবলেম নাই। ওয়েট এন্ড ওয়াইল্ড এতগুলো কেন নিলাম আজকে? আমি ফাউন্ডেশন কম অ্যাপ্লাই করব। ওয়েট এন্ড ওয়াইল্ডটা ভালো হবে। আমি হচ্ছে রেভলিউশনের শান্তাপু এতক্ষণ পরে খুশি হয়েছে। আমি হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের ইন দ্য শেড সফট বেজ এটা ব্যবহার করতেছি, এবং এটা হচ্ছে তোমার ম্যাটটা। তানজিন তাইবা আপু হ্যালো 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 হ্যালো, এতক্ষণ পর। তোমরা কি আমার ওই পেজে লাইভ দেখতেছিলা? ওই পেজে কিন্তু আমি ক্রস পোস্ট করে দিই মাহিজ মেকওভার যেটা, ওইখানে কিন্তু কমেন্ট করলে পড়তে পারি না। হ্যাঁ, কি করলে ভালো হবে? এখন তুমি ব্রাইডাল কোর্স করতে পারো, করলে কিছুদিন পরে করতে পারো, কজ হচ্ছে কি জুলাইতে করতে পারো। সেটা হচ্ছে একটা কোর্স হবে খুব সুন, আমার যিনি মেন্টর আছে ওনার কোর্স আর কি, এটা ওনার একটা অ্যাডভান্স কোর্স হবে বাংলাদেশে ব্রাইডাল। উনি কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন মেকআপ আর্টিস্ট, তাকে সবাই চিনো। সো ওনার কোর্সটা করতে পারো চাইলে। আপু বাংলাদেশে আসলে করতে পারো, অনলাইনেও করায়, বাট বাংলাদেশে আসলেও করতে পারবা। আপু কম্বিনেশন স্কিনের জন্য কোনটা বলবা প্লিজ? কম্বিনেশন স্কিনের জন্য ম্যাটটা। আপু কবে করাবে? আমি করবো একটা, আপু তোমার কাছে, আমার কাছেই করবা? আচ্ছা আপু, ইপসিতা আপু, ফারজানা রহমান ইপসিতা। আমি আপুর 10 ডেজের ক্লাস করেছিলাম অনলাইনে। দিয়ে তোমার ইয়েলো কালারের ড্রেসটা খুব প্রিটি লাগছে, থ্যাংক ইউ।
আমারও ইয়েলো খুব ভালো লাগে। আপু আমি তোমার কাছে করতে চাই। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা চলে হয় আমি কনসিলার ডিকোড থেকে, বলো তো। আমার স্টুডেন্ট অনেক আছে যারা আমার কাছে কোর্স করার জন্যই বসে আছে। আমি ইপসিতাপুর স্টুডেন্ট, ইপসিতাপু বেশ, হ্যাঁ ইপসিতাপু অবশ্যই, ইপসিতাপুর স্টুডেন্ট আমি নিজেও। আমি ইপসিতাপুর কথাই কিন্তু বললাম যে আপু কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসতেছে, যারা আরো প্রফেশনালি নিতে চাও মেকআপটাকে, তারা কিন্তু চাইলে ক্লাসটাতে জয়েন হতে পারো। যেহেতু আপু অলওয়েজ অনলাইনেই মানে করায় থাকে, আমরা কিন্তু অনলাইন স্টুডেন্ট আপুর। বাট আপুকে এবার তোমাদের জন্য একটা চান্স যে আপু এবার বাংলাদেশে এসে ক্লাস নিচ্ছে। আপু খুব একটা বাংলাদেশে এসে ক্লাস নেয় না, সো এই জন্য আমি বলবো যে যারা করতে আগ্রহী করতে পারো। আমিও তো আমার কাছে করবো, আচ্ছা চেষ্টা করব। আপু সফট বেজটা তোমার ব্রাইট, তোমার লাইট হয় না? আমার জন্য সফট বেজ লাইট হয় তোমার মনে হচ্ছে না? এর থেকে ডাল দিলে তো আমার পুরা ভূতের মতন দেখা যাবে। কারণ অক্সিডাইজ হবে একটু হলেও। আপু কেমন আছেন? আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। তুমি ওয়ান ডে ব্রাইডাল ক্লাস করাও? মায়া চৌধুরী আপু করাবো, ইনশাল্লাহ করাবো। আমার হেয়ারে কিছুই করা নাই এখন। আমি প্যারিস থেকে তোমাকে দেখি বাট কখনো কমেন্ট করি না। ও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু ফর ওয়াচিং। আপু নর্মাল স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? নর্মাল স্কিনের জন্য তুমি কি টাইপের প্রেফার করো? নর্মাল স্কিনে কিন্তু ম্যাটও ব্যবহার করা যায়, ডিউই ব্যবহার করা যায়। এখন তুমি যদি ডিউই প্রেফার করো তাহলে ডিউই টাইপ ফাউন্ডেশনগুলো নিবা, ড্রাই স্কিনের জন্য যেগুলো বেস্ট ওগুলা। আদারওয়াইজ তুমি হচ্ছে কি করতে পারো, তোমাকে ইয়েলো কালারে খুব ভালো লাগে আপু। মাহমুদা রশিদ মুমু আপু, পিয়ারের জন্য আপু আমার পেজ ইনবক্স করতে হবে, তাহলে রিপ্লাই করা হবে। এটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই আজকে একটু লিফটেড ওয়েতে ব্লাশ দিব, আর একটা গালে হচ্ছে আমি যেভাবে নর্মালি দিই ওইভাবে দিব। তোমরা আমাকে বলবা যে আমাকে কিভাবে ভালো লাগে, ঠিক আছে? W7 এর লুজ পাউডারটা ব্যবহার করতেছি, W7 এর লুজ পাউডার। এটা তিন কোনাটা কোথায়? তিন কোনা, এটা দিয়ে অ্যাপ্লাই করি, এটা দিয়ে অ্যাপ্লাই করা বেশি ইজি। সো আমি আমার আন্ডার আইটা একটু বেশি পাউডার দিয়ে সেট করি, কিছুটা বেশি পাউডার। আমার কমেন্ট পড়ে না মেহনাজ চাঁদনি আপু, কে বলছে? সবার কমেন্ট পড়ি আমি, আমি অনেক ভালো। আই লুকটা এত ভালো লাগছে। আই লুকটা কিন্তু অনেক সুন্দর, একদম সফট একটা আই লুক। আপু তুমি মেকআপ ছাড় বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আসলে তুমি অনেক ভালো, ধন্যবাদ। টেকনিকের ব্লাশ ব্রঞ্জার ইউজ করো? টেকনিকের ব্লাশ ব্রঞ্জার ইউজ করবো, আচ্ছা ঠিক আছে, টেকনিকেরটা ইউজ করবো যেহেতু বলছো টেকনিকেরটা ইউজ করতে। টেকনিকের ব্রঞ্জার হচ্ছে এটা। আমি এখন আগে আইটা হচ্ছে একটু ডাস্ট করে নিব। আমি মোটেও হচ্ছে গিয়ে বেকিং করি না, আমি একটু পাউডার দিয়ে সেটটা করে সাথে সাথে হচ্ছে ডাস্ট করে দিই, কারণ আমার চোখে নিচে না হলে একটু কেমন যেন ক্রিজি লাগে। আজকে হচ্ছে আমরা ব্রঞ্জিং করব, ব্রঞ্জিং ব্রঞ্জিং। এই ব্রাশটা অনেক সুন্দর না? এই ব্রাশটা যে কোথা থেকে নিয়েছিলাম ভুলে গিয়েছি, পুরাই ভুলে গেছি, মাথা চুলকাচ্ছে রে বাবা। এটা দিয়ে ব্রঞ্জিংটা করে ফেলি আমরা। আমি এখন কাজ করব বুঝলে, আর লাইভ দেখবো, আপাতত কমেন্ট করবো না। মিস মিয়া হারে, আচ্ছা ঠিক আছে কাজ করো। রামিসা শেখ, আল্লাহ কতদিন পরে এই মেয়েটা জয়েন করছে, কই থাকো? হ্যাঁ আমাকে তো ভুলেই গেছো। মাহি আপু বিড়িতে আসে তোমার সাথে দেখা করবো ইনশাল্লাহ, অবশ্যই আপু অবশ্যই। যেদিন আসবেন অবশ্যই বলবেন।
এই যে আমার ফেস, যারা বললা ফাউন্ডেশনটা কি লাইট কিনা, এখন দেখো ফাউন্ডেশনটা কি লাইট কিনা। আমরা হচ্ছে ফাউন্ডেশন দিয়ে যখনই বেসটা করি তখন যে কোনো শেডই দেখতে মনে হয় যে ব্রাইট। এটা কিন্তু সময়ের সাথে সাথে আমাদের স্কিনে সেট হতে থাকে, যেহেতু আমাদের আন্ডারটোন স্কিন টোন বলতেও একটা কথা আছে। এবং আমরা কিন্তু এটার উপরে শুধুমাত্র মেকআপটা করে রেখে দিই না, আমরা ব্রোনজিং করি, কন্ট্রোলিং করি, আমরা ব্লাশ ইউজ করি, হাইলাইটার ইউজ করি। তো একটা শেড মানে খুব সুন্দর একটা শেড কিন্তু চলেই আসে তখন। যতক্ষণ না পর্যন্ত মেকআপে আমরা ব্রনজিং কন্ট্রোলিং করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু বোঝা যায় না। আমি আইলাইনার দিতে পারি না কেন, দেখো তো আইলাইনার কেমন হয়েছে। আই থিঙ্ক ভালো হয়েছে। অফকোর্স করবো, তোমাকে ইনবক্স করবো। আচ্ছা ঠিক আছে, এখন নোজ কন্ট্রোলিং করবো। অয়েলি স্কিনে সেটিং স্প্রে রেভলিউশনেরটা নিতে পারো, ওয়েট এন্ড ওয়াইল্ডটাও নিতে পারো। রেভলিউশনের ম্যাট ফিক্সার যেটা, ওইটা ব্ল্যাক কালার। আপু তোমার কাছে ক্লাস হবে, বাট তুমি অনেক দূরে থাকো। আহারে মায়া চৌধুরী আপু, তোমার মতো একটা অ্যাঞ্জেলকে ভুলে যায়। ইস ইস, তুমি আমাকে ভুলেই গেছো, ভুলেই গেছো, একদম ভুলে গেছো। একটুও কমেন্ট করো না, একটু লাইভে আসো না। আজকে আমি দুইভাবে ব্লাশ অ্যাপ্লাই করবো, তোমরা আমাকে বলবা কিভাবে ব্লাশ দিলে সুন্দর লাগে, ঠিক আছে? টেকনিকের ব্লাশটা রাখছি কোথায়, কই রাখলাম? আমি না ইদানিং মেকআপ টেকআপ করে, বুঝছো, লাইফটা করে কিচ্ছু বুঝেই না, এমনি ছেড়ে চলে দিই। প্লিজ অন্তত ব্লাশটা বের হ। হ্যাঁ বের হয়েছে, কথা রেখেছে। আই মেকআপটা সুন্দর হয়েছে কাকলি আপু, থ্যাংক ইউ সো মাচ কাকলি দিদি। এইটা ইউজ করব। ফোন ছিল না আপু, আহারে। আচ্ছা ঠিক আছে আপু, ফাউন্ডেশনের উপর কনসিলার অ্যাপ্লাই করলে কেমন যেন ফাউন্ডেশন স্কিন থেকে সরে যায়, কি করবো? ফাউন্ডেশনের উপরে কনসিলার ব্যবহার করলে তুমি কনসিলারটা তোমার ফাউন্ডেশনের সাথে স্যুট করছে না, কনসিলারটা চেঞ্জ করে ফেলো আপু। কনসিলারটা হয়তো তোমার ফাউন্ডেশনে স্যুট করছে না। হ্যাঁ, আর যদি চোখের নিচ থেকে সরে যায় তাহলে একটা কাজ করতে পারো, চোখের নিচে ফাউন্ডেশন অ্যাভয়েড করে শুধু কনসিলারটা দিবা। ওকে, ব্লাশ দুইভাবে দিব, দেখো। এটা হচ্ছে তোমার লিফটেড ওয়েট দিলাম, যেটা সবাই দেয় এখন, লাইক যারা একটু চেহারাটাকে চিপা বুঝাইতে চায়, মানে ফেস থেকে একটু ভাঙা ভাঙা দেখাইতে চায়, এটা হচ্ছে তাদের ব্লাশ দেওয়ার স্টাইল। আচ্ছা, অনেকে আছে ব্লাশ পছন্দই করে না, কেন ভাই, কি সমস্যা, ব্লাশ এত অ্যালার্জি কেন? এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, এটা হচ্ছে তোমার ফেসটা একটু লিফটেড লাগে দেখতে। আরেকটা ওয়ে হচ্ছে আমি যেভাবে দেই, কোনটাতে আমাকে ভালো লাগে বলবা। লিফটেড ভাবেই দেই, তাই? আচ্ছা, আমাকে কেন যেন মনে হয় আমাকে না লিফটেড ভাবে দিলে একটু বেশি কেমন কেমন যেন লাগে। আমার মনে হয়, আমাকে মনে হয় এটা অলওয়েজ বেশি বিউটিফুল লাগে, আমার কাছে মনে হয় এটা পার্সোনালি। সেকেন্ডটাই বেশি ভালো সুন্দর লাগে। ট্রু ট্রু। আমারও ব্লাশ বিরক্ত লাগে। কেন? তোমার মনে রসকস নাই? তোমার মনে রসকস নাই আপু? আমি এইভাবেই অলওয়েজ দেই, সো আমি আমার মতো করে দিতেই ভালো লাগে ব্লাশটা, এইভাবে আমার মতো করে দিই। বাম মুখেরটাই ভালো লাগে। হ্যাঁ, এই যে পাশেরটা, এইটা কিন্তু বাম, দিস ওয়ান। এখন আবার চেঞ্জ করে ফেলছি। এই দেখাইলাম আজকে দুইটা ওয়ে তোমাদেরকে, তো তোমাদের যেভাবে ভালো লাগে এভাবে করে দিলে কিন্তু কি হয়, ফেসটা কিন্তু গলি থাকে, মানে ফেসটা আর ওইরকম চিপা চিপা লাগে না। বাট এই তোমরা যারা চাও যে না আমার গাল, মানে আমি এত ব্লাশ দিব না, আমার গালগুলো এত বেশি গুলুমুলু লাগে, তাহলে যেটা করতে পারো তুমি হচ্ছে গিয়ে লিফটেড ওয়েটাই ফলো করতে পারো। আমার নিজেকে নিজের পুরা গালে দিতেই আমার সুন্দর লাগে, আমার মনে হয় আমাকে এইভাবে সুন্দর লাগে বেশি। এই তো হাইলাইটারও কিন্তু কিছু নিজের ওয়ে আছে, যেমন হচ্ছে সেকেন্ডটাই ভালো লাগে, কিউট লাগে, দেখছো, সেকেন্ডটাই ভালো লাগে। আচ্ছা, হাইলাইটারেরও কিছু ওয়ে আছে। হাইলাইটারটা আসলে সেটিং স্প্রে দেওয়ার পরেই অ্যাপ্লাই করতে হবে, আমি তো চোখের নিচে এখনো মেকআপই করি নাই, করবো। ওজেরিওর একটা বক্স আছে, এখানে অনেকগুলো লিপস্টিক। বক্সটা কই? কার্টুনের মধ্যে ছোট্ট। ওজেরিওর নতুন লিপস্টিক আসছে, ওটার ভিডিও এখনো করিনি। অনেকগুলো লিপস্টিক আসছে আমাদের ওজেরিওতে, অবশ্যই থাকো, দেখাবো নতুন লিপস্টিক গুলোর সোয়াচ ভিডিও খুব জলদি আসবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা
দিদি তোমার ব্লাশ দিলেই খুব সুন্দর লাগে। হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগে ব্লাশ। আমার মানে আমার ফেসে কিছু থাক না থাক, আমি যদি বেয়ার ফেসও থাকি আমার কাছে একটু ওই যে দেখলাম আমি লিপ বামটা একটু গালে দিলাম, আমার খুব ভালো লাগে। এই যে আমার আজকে ওজেরিওর লিপস্টিকের প্যাকেজিংটা দেখবা, সেই অনেক সুন্দর। আমিও তোমার মতো দিই কারণ তোমার থেকে মেকআপ শিখা। আচ্ছা 6টা লিপস্টিক আসছে, বক্সটা ফালানো যাবে না, বক্সেই রাখতে হবে আদারওয়াইজ। 6টারই শেড আমি সোয়াচ করে তোমাদের জন্য ভিডিও মেক করব। এই দেখো কত লিপস্টিক। আমি ফার্স্টে ভাবছিলাম এগুলো বুলেট, বাট বুলেট না, পিচ্ছি পিচ্ছি মোটা মোটা লিপস্টিক। মাত্র ভিডিওটা শেয়ার দিলাম, থ্যাংক ইউ আদর, থ্যাংক ইউ সো মাচ। এই যে আমাদের লিপস্টিক গুলা এমএন এর মেনাওয়ার লিপস্টিক। শেট পড়ছি, আগে আন্ডার আই মেকআপটা করে নিই। এখন আমরা মেকআপটা কমপ্লিট করব হচ্ছে গিয়ে। আবার হচ্ছে তোমার অনেক সময় হয় কি চোখের নিচে অনেকে দেখি মাস্কারা দেয় না, আমার তো চোখের নিচে মাস্কারা না দিলে ভালোই লাগবে না। রাবে আমরিন আপু থ্যাংক ইউ আপু। ড্রাই টু কম্বিনেশন, ড্রাই টু নর্মাল স্কিনের ফাউন্ডেশন, ড্রাই টু নর্মাল স্কিনের ফাউন্ডেশন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউ ইউজ করতে পারো, মেবলিনের না সরি তোমার হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই অথবা এলে গার্লের প্রো কভারেজ। বিউটিফুল, থ্যাংক ইউ। গার্নিশ লিপস্টিকের 17 নম্বর শেডটা তোমার, গার্নিশের 17 নম্বর আমার কাছে নাই। তোর চেহারাটা দেখছস ভাই, মইরা যাবি তো, তোর দেখা মনে হইতেছে তুই মইরা যাবি। আগে বাইচা নে তারপর কমেন্ট কর। আপু কম্বিনেশন স্কিনের জন্য সামারে কোন ফাউন্ডেশনটা বেস্ট? কম্বিনেশন স্কিনের জন্য সামারে W7 ভালো, ওয়েট এন্ড ওয়েল্ড ভালো। আমি চোখের নিচে একটু বেশি করে স্মাচ করি, আমার চোখের নিচে একটা আই ব্যাগ আছে, ওইটা একটু ভরাট করে দিই, তাহলে দেখতে আমাদের ভালো লাগে। পিন কমেন্টটা মিস করো না কেউ, পিন কমেন্টটা দিয়ে রাখছি আমাদের অফার সম্পর্কে। এখন দেবো হাইলাইটার। কিধার গয়া কিধার, এই যে চোখের ভিতরে ঢুকছে ভাই। উফ কি কমেন্ট করছো আপু? আচ্ছা এটা করছি অলওয়েজ, সরি অলরেডি, অলওয়েজ তো করি না, থুকুমুকু। এখন হচ্ছে হাইলাইটার ইউজ করব। হাইলাইটারটা হচ্ছে আমরা সবাই বলে আমি নাকি হাইলাইটার বেশি লাগাই, হাইলাইটার কম লাগাই কেমনে শিখাই দিও যারা বলো বেশি দিই। কারণ তো গ্লো করতে ভালো লাগে। থ্যাংক ইউ আইরিন দিয়া আপু। এখন আমরা ইনার কর্নারটা হাইলাইট করে নিব একটা ব্রাইট শেড দিয়ে। এটা দিয়ে তো আমি স্মাচ করছিলাম, কালো রং যাতে না লাগে। ল্যাশগুলো যে কেন আপু বড় হইলো না এটা বলতেছো না? বড় হইলে বলতা কেন ছোট হইলো না? কারণ বড় যাদের আইল্যাশ বড় বড় তাদের চোখে ল্যাশ পড়াটা অনেক ঝামেলা, অনেক ঝামেলা। কারণ ল্যাশের সাথে আইল্যাশের লেন্থ মিলতে চায় না। একটু বেশি একটু লাইট ওয়েট ল্যাশগুলো পড়লেও মনে হয় কি যে অনেক হেভি ল্যাশ পড়া হয়েছে। এই জন্য আসলে দেখা যায় যে যাদের চোখের পাপড়ি অনেক বড় বড় ঘন তারা বেশিরভাগ সময় আইল্যাশ ছাড়াই থাকে সাজুগুজু করলেও, কারণ আইল্যাশ পড়লে অতিরিক্ত মানে হেভি হয়ে যায় লুকটা, আর মানে ম্যাচ হইতে চায় না লেন্থের সাথে। তোমার হাসিটা কত সুন্দর। আচ্ছা আপু তোমার ওয়েট এন্ড ওয়াইল্ডের শেড কোনটা? সফট বেজ। ওয়েট এন্ড ওয়াইল্ডের শেড হচ্ছে সফট বেজ।
লিপস্টিক দিব তার আগে আমি একটু কাজল ইউজ করি মেনাওয়ের। এই কাজলটা কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের পেজে ওজেরিওতে। লিপস্টিক গুলা কি হ্যান্ড সোয়াচ করে দেখাই দিব তোমাদেরকে? বলো। লিপস্টিক গুলা খুবই সুন্দর শেড গুলা, আমি তো সোয়াচ করছিলাম। কমেন্ট করো না ফোনটা চার্জে লাগিয়ে লাইভ দেখছি। আহারে আচ্ছা বাবুনিস, আল্লাহ নামটা, তোমার নাম কি? এটা ইয়াররিংটা কোথা থেকে নিছো? এইটা মার্কেট থেকে নিছি। মাঝের মধ্যে তোমরা এত জুয়েলারি নিয়ে এত কোশ্চেন করো, মন চাই নিজে একটা জুয়েলারির ব্যবসা শুরু করি, মানে জুয়েলারির বিজনেস শুরু করি। কারণ জুয়েলারি কোত্থেকে নিছি, কারণ আমি তো সব জুয়েলারি বেশিরভাগ কিনি আমার মার্কেট থেকে কেনা হয়, বেছে বেছে কেনা হয়। এই জন্য মন চায় একটা পেজ খুলবো নাকি, তোমরা বলো খুললে কেমন হবে একটা বিজনেস পেজ। আমি যে জিনিস আমি করবো বিজনেস, দেখবা কাস্টমার মেসেজ দিতে দিতে অজ্ঞান হয়ে যাবে, আমি রিপ্লাই করবো না, আমি পেজ খুলবোই না, দেখবোই না। আমার যে বদ অভ্যাস। আমি জুয়েলারি বিজনেস স্টার্ট করলে চালাবে কে? পেজটা রান করবে কে বলো? লিপস্টিক গুলো সোয়াচ করে দেখাই, যেহেতু অনেক আপুরে লাইভটা দেখছো। মায়া চৌধুরী আপু মনিরের আইলাইনারটা ইনবক্সে দিছে। আচ্ছা দেখবো দেখবো দেখবো। অনেকগুলো লিপস্টিক আমার এখানে আছে, দেখি চলো ফার্স্টে খুলি। হচ্ছে কি এখানে অনেকগুলো শেড আছে, শেড এমআরপিও দেওয়া আছে 250 টাকা করে। আর এখানে দেখো ইম্পোর্টারের হচ্ছে স্টিকার দেওয়া আছে, তারপর এমআরপি দেওয়া আছে, ডেটও দেওয়া আছে, সবকিছু সুন্দর মতো দেওয়া আছে। হ্যাঁ 6টা শেড এখানে রাখি। ফার্স্টে 8 নাম্বারটা খুলি। এই যে 8 নাম্বারটা প্যাকেজিংটা ফার্স্টে দেখো, এরকম একটা বক্সে আসবে। এন্ড এই হচ্ছে আমাদের প্যাকেজিং। এই হচ্ছে মেনাওয়ের লিপস্টিক। মেনাওয়ের প্রোডাক্ট ভালো, মেনাওয়ের প্রোডাক্ট গুলো কিন্তু ভালো। আর এই হচ্ছে কালার, এটা হচ্ছে 8 নাম্বার। হ্যাঁ 8 নাম্বারটা হচ্ছে, আমি এই হাতে এখন এটা পরে ফেলি যেহেতু সোয়াচ করব। তোমার জুয়েলারি গুলো তো সুন্দর হয়, বাট মার্কেটে গেলে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ ইটস ট্রু, আমি অনেক খুঁজে খুঁজে কিনি। এই হচ্ছে ফার্স্ট কালার 8। হ্যাঁ এটা হচ্ছে 8। তারপর হচ্ছে আমরা সোয়াচ করব 32 নম্বর শেড। হাতে সোয়াচ করে যেটা ভালো লাগবে আজকে সেটাই দিব। এটা হচ্ছে 32। এই লিপস্টিক গুলা কিন্তু কোথাও পাবা কিনা আমি শিওর না এখন, কারণ মেনাওয়ের লিপস্টিক নতুন লঞ্চ করা হয়েছে আই থিঙ্ক। লাইট ওয়েট হবে লিপস্টিক গুলা। হ্যাঁ লাইট ওয়েট হবে। আমার জামায় লাগিস না রে ভাই। এইটা হচ্ছে লাল একদম 27 নাম্বার 27 টুকটুকে লাল 27 একদমই টুকটুকে লাল। কি রে ভাই আমার মতন কালার তো পাইতেছি না, যেগুলো আমি ইউজ করি পাইছি মনে হচ্ছে। এটা হচ্ছে 26 রোল নাম্বার 26। রিপ্লাই দাও না কেন তোমরা, বলো ইয়ে আমি স্যার না, আমি মিস। 32টা কত সুন্দর। হ্যাঁ এখানে আমি কি কি সোয়াচ করছি, 32 8 নাম্বার, তারপর হচ্ছে এটাও অনেক সুন্দর শেড। এটা 26 নাম্বার, এই যে এটা 26, যারা আমার মতন লাইট কালার পছন্দ করেন তাদের জন্য। এরপর 22 নাম্বার রুবি আক্তার আপু লেখছে ইয়েস ম্যাম। আচ্ছা এটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা কালার, এটা একদম জাম কালার। ওয়াও এটা ওয়েট এন্ড ওয়াইল্ডের রেবেল রোজ না সরি, ওয়েট এন্ড ওয়াইল্ডের নাইস টু ফুশিয়া না কি যেন একটা কালার আছে জানি, না 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 একটা এরকম কালার আছে ওয়েট এন্ড ওয়াইল্ডের মধ্যে, কি যেন কালারটার নাম। 22 নাম্বার এটা প্রেজেন্ট। আচ্ছা অনেকেই প্রেজেন্ট দিচ্ছে, ধন্যবাদ। লাস্ট কালার 20 নাম্বার প্রেজেন্ট ম্যাম। আচ্ছা এটা হচ্ছে, আমি টিচার হইলেও খারাপ হইতো না বলো। এটা হচ্ছে তোমার 20 নাম্বার। আজকে দিব কোনটা, 20 নাম্বারটা দেই। এই হচ্ছে কালার গুলা দেখো,
কোনটা দিব? 20 নাম্বারটা দিব নাকি 20 দিব নাকি 8 দিব? না 20 না 26, 26 দিব নাকি 20 দিব বুঝতেছি না, কনফিউজড। 21 তো নাই আর। গ্রানটা সুন্দর, এটা হচ্ছে তোমার কালারটা সুন্দর আছে। বিশ নাম্বার দেই, 20 সবাই 20 বলতেছে, 20 দিব, 20 দিব এখন সবাইকে, তোমাদের সবাইকে এখন 20 দিব আমি। কালারগুলো কিন্তু সুন্দর তাই না? এটা হচ্ছে তোমার 20 নাম্বারটা। তুমি টিচার হও নাই, ভালো হয়েছে তাহলে, এত সুন্দর। আহারে, আগে আমার টিচার হওয়ার অনেক শখ ছিল, ভাবতাম বাংলা সাবজেক্টে টিচার হব, এক এক দিন এক এক কালার সুন্দর সুন্দর শাড়ি পরে তারপরে ক্লাস নিতে যাব। চিন্তা করছো? এরকম চিন্তা ভাবনা করতাম আগে। একটু ভেলভেটি টাইপের মেবি লিপস্টিক গুলো। হ্যাঁ ওয়াও, মুছে ফেললাম। আমার মনে হয় একটু গ্লস টাইপের ভেলভেটি লিপস্টিক, মানে একটু ভেলভেটি হয়ে থাকবে, কারণ এতক্ষণে হচ্ছে গেলে সুন্দর একটা কালার বের হয়েছে। 7-8টা লিপস্টিক একসঙ্গে মিক্স করে লিপস্টিক দিলে কিন্তু অনেক সুন্দর কালার আসে জানো। মাঝের মধ্যে আমি এই কাহিনী করি, তখন আমাকে অনেকে জিজ্ঞেস করে আপু কোন কালার লিপস্টিক, তখন যে আমার কি কান্নাটা পায় যে ভাই কোনটার নাম বলবো, এখানে তো অনেকগুলা শেড, এরকম হয় মাঝের মধ্যে। আচ্ছা লিপস্টিক গুলো মনে হয় এরকম গ্লসি টাইপেরই থাকবে, একটু ভেলভেটি ফর্মুলা। হ্যাঁ মানে লিপ গ্লস বলা চলে, লিপস্টিক না। এই যে মানে একটা গ্লসি টাইপের, চাইলে এটাকে ম্যাট বানা ইউজ করতে পারবা। ম্যাট বানানোটা দেখাই দেই, এটা আই থিঙ্ক সবাই জানে, তাও দেখাই দিচ্ছি কিভাবে ম্যাট বানাইতে হয়। ওয়ালাইকুম আসসালাম। ম্যাট বানানো দেখাই দিই, হ্যাঁ কিভাবে ম্যাট বানাবা। এই যে একটা টিস্যু পেপার নিবা, নিয়ে জাস্ট বাস সুন্দর একটা ম্যাট একটা ফিনিশ আসছে। আরেকটা কথা, এটাতে এক্সেস যে অয়েলটা আছে মানে তোমার একটু গ্লসি হয়ে থাকে, এটা যখন এভাবে টিস্যু পেপারে চলে আসবে তখন কি হবে, তোমার লিপসটা একদম ক্রিমি টেক্সচারের একটা ফর্মুলা চলে আসবে, এই যেরকম, মানে লিপসটা ড্রাই হইতে দিবে না। কালারগুলো খুব সুন্দর। আজকের লুক এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদেরকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, অনেকেই লাইভ দেখছো, থ্যাংক ইউ আমার লাইভটা দেখার জন্য এতক্ষণ ধরে। আমাদের ওজেরিওতে কিন্তু লিপস্টিক গুলো অনেক জোস, মানে একদম গ্লসের মতন দেওয়া যাবে, সেই সেই সেই। লুকিং সো কিউট ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে লিপস্টিক গুলো, আমি আজকে ইউজ করেছি 20 নাম্বারটা, সবগুলো আমি হ্যান্ড সোয়াচ করে দেখাইছি। চাইলে আমি নেক্সটে অবশ্যই সোয়াচ ভিডিও আপলোড করবো। আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি, আবারও দেখা হয়ে যাবে লাইভে একটু পরে, হচ্ছে গিয়ে যদি পসিবল হয় লাইভটা করার তাহলে করব, আদারওয়াইজ কালকে করব। তো এখন হচ্ছে লাইভটা শেষ করে দিচ্ছি, তোমাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের ওজরিওতে কিন্তু চলছে 10 টাকা থেকে শপিং করার সুযোগ, 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছ বিকাশে, এবং তোমরা কিন্তু মানে অর্ডার করার সাথে সাথেই 10% যদি বিকাশে ইয়ে করো, টাকাটা দাও, সেক্ষেত্রে 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছ বিকাশে। এছাড়া ফ্রি ডেলিভারি তো থাকছেই। আর ঈদ উপলক্ষে তোমাদের জন্য কিন্তু সব প্রোডাক্টে মোটামুটি অফার দেওয়া হয়েছে। লিপস্টিকের প্রাইস এইটা আপু অফার আছে কিনা আমি শিওর না, হ্যাঁ 250 তো গায়ের প্যাকেজিং এ লেখা আছে, যদি অফারে থেকে থাকে তাহলে আরো কমে পাচ্ছ, হ্যাঁ আরো কমে পাচ্ছ, ইনবক্স দেখেন। আচ্ছা ঠিক আছে, আজকের লাইভটা তাহলে এখানে শেষ করছি। আশা করি যে আজকের লাইভ তোমাদের ভালো লেগেছে, ইনশাল্লাহ আবার দেখা হয়ে যাবে লাইভে। আল্লাহ হাফেজ।